নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে এবার নতুন নোটিশ প্রকাশ করলো রাজ্য সরকার। মূলত এই নোটিশটা প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের যে নোডাল ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর। তো সেই দপ্তরের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে। মূলত এই নোটিশে 10টা নির্দেশ দেওয়া হয়েছে। মূলত আবেদনপত্র বা ফর্মগুলির ডিজিটাইজেশনের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ডিজিটাইজেশন কাজগুলো কারা করবে, কবে থেকে শুরু হবে এবং কোন ডেটের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে কবে থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে। তো সমস্ত বিষয়গুলো, গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো অফিসিয়াল নোটিশ থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর সেই সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে নাকি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এটা হচ্ছে অফিসিয়াল ডিপার্টমেন্টাল নোটিশ, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, কলকাতা থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে। এখানে বাঁদিকে মেমো নাম্বার, সঙ্গে দেখো ডেটেড কলকাতা, 2 মার্চ 2026 তারিখে এই নোটিশটা ইস্যু করা হয়েছে। এই নোটিশটা দেখতে পাচ্ছ পাঠানো হয়েছে কোথা থেকে, ফ্রম দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেখান থেকে এই নোটিশটা পাঠানো হয়েছে। কাদের কাছে বলা হচ্ছে, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল, প্রত্যেক জেলার ডিএমের কাছে এই নোটিশটা পাঠানো হয়েছে। একই সঙ্গে দ্য কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের কাছেও কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। কী বিষয়ে? সাবজেক্ট বলা হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটাইজেশন অফ অ্যাপ্লিকেশানস রিসিভ ফর বাংলা যুবসাথী স্কিম। তো বাংলা যুবসাথী প্রকল্পের জন্য যে অ্যাপ্লিকেশান ফর্মগুলি জমা নেওয়া হয়েছিল, তো সেই ফর্মগুলির ডিজিটাইজেশন কাজ শুরু হবে এবং ডাটা এন্ট্রি করতে হবে। তো সেই সংক্রান্ত নোটিশ কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেক জেলার ডিএমের কাছে এবং সেই সঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের কাছে এই নোটিশটা এ বিষয়ে পাঠানো হয়েছে। কি বলা হচ্ছে, ডিয়ার স্যার অর ম্যাডাম, ইন কন্টিনিউশন অফ দিস ডিপার্টমেন্টস মেমো নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। দিস ইজ টু reiterated that the scheme Bangla Jubosathi for providing monthly assistance to educated unemployed youth aged between 21 to 40 years of this state will be implemented with effect from the 1st of April 2026। অর্থাৎ বলা হয়েছে গত 14 ফেব্রুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গ যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের তরফ থেকে যে নোটিশটা ইস্যু করা হয়েছিল, মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো সেই নোটিশের প্রেক্ষিতেই এই নতুন নোটিশটা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই বাংলা যুবসাথী প্রকল্পের অধীনে বাংলা শিক্ষিত বেকার যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, তারা কিন্তু এই প্রকল্পের অধীনে এই টাকাটা পাবে, মাসিক একটা আর্থিক সহায়তা পাবে। এরপর যেটা বলা হচ্ছে, এই প্রকল্প চালু হচ্ছে 2026-এর 1 এপ্রিল থেকে। তারপরে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশানস হ্যাভ অলরেডি বিন রিসিভড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস বিটুইন 15/02/2026 to 26/02/2026 থ্রু অফলাইন ক্যাম্প মোড অ্যান্ড অনলাইন মোড। বলা হয়েছে এই প্রকল্পের জন্য অলরেডি ফর্ম কিন্তু জমা নেওয়া হয়েছে অনলাইন এবং অফলাইন মোডে, যেটা 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল অফলাইন মোডে, এবং অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু শেষ হয়ে গেছে 26 ফেব্রুয়ারি 2026। ওই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এবং বলা হচ্ছে, দ্য ডিটেলস এসওপি ফর দিস স্কিম ইজ বিং ফাইনালাইজড অ্যান্ড উইল বি সার্কুলেটেড সুন। অর্থাৎ এই প্রকল্পের যে এসওপি, ঠিক আছে, সেটা কিন্তু শীঘ্রই ফাইনালাইজ করা হবে এবং সেটা শীঘ্রই প্রকাশ করা হবে। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে, হাউএভার দ্য ফলোয়িং ওয়ার্কস মাস্ট বি আন্ডারটেকেন ইমিডিয়েটলি ইন রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লিকেশানস রিসিভড ইন অফলাইন মোড। তো অফলাইনে যে ফর্মগুলো জমা নেওয়া হয়েছে, তো সেই ফর্মগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং এই বিষয়ে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে মেনশন করা হয়েছে।
কী বলা হচ্ছে আমরা পরপর দেখে নেব। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড digitization of all applications received offline be taken up at block level for rural areas and SDO level for urban areas immediately। অর্থাৎ বলা হচ্ছে যে ফর্মগুলো জমা নেওয়া হয়েছে অফলাইন মোডে সেই ফর্মগুলো ডাটা এন্ট্রি এবং সেই সঙ্গে ডিজিটাইজেশনের কাজ সেটা কিন্তু শুরু করতে হবে। এটা বলা হচ্ছে গ্রাম্য এলাকার ক্ষেত্রে ব্লক লেভেলে সেই ফর্মগুলোর কাজ করতে হবে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও লেভেলে সেই ফর্মগুলির ডিজিটাল রূপ করতে হবে এবং ডাটা এন্ট্রি করতে হবে। নেক্সট বলা হচ্ছে দ্য কমিশনার কেএমসি উইল অ্যারেঞ্জ দিস ওয়ার্ক অ্যাট বড়ো লেভেল অর এনি সুইটেবল সেন্ট্রাল প্লেস ফর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া অ্যাজ ডিমড ফিট। অর্থাৎ বলা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসির ক্ষেত্রে এই বিষয়টা দেখবেন দ্য কমিশনার কেএমসি এবং এই বিষয়ে বড় লেভেলে বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে সেন্ট্রাল লেভেলে একটা ডাটা এন্ট্রি এবং ডিজিটাইজেশনের কাজ শুরু করতে হবে। এরপরে যেটা 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অফ অ্যাপ্লিকেশানস উইল বি মেড ইন দ্য সেম পোর্টাল হুইচ ওয়াজ ইউজড ফর অনলাইন অ্যাপ্লিকেশানস https://juboshathi.wb.gov.in। বলা হচ্ছে অফলাইনে তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মের ডেটাগুলো কিন্তু এই পোর্টালেই আপডেট করা হবে। ঠিক আছে, তো অফলাইনে তোমরা যে ফর্মগুলো জমা করেছো সেই ফর্মগুলোর ডেটা কিন্তু এই যে অনলাইন ফর্ম ফিল আপের ওয়েবসাইট ছিল https://juboshathi.wb.gov.in সেখানে কিন্তু আপডেট করা হবে বা আপলোড করা হবে। নেক্সট তোমাদের 3 নম্বর পয়েন্টে বলছে এ সুইটেবল নাম্বার অফ ভিএলইস অর ডাটা এন্ট্রি অপারেটর্স শ্যাল বি এনগেজড ফর দিস পারপাস so as to complete the entire data entry of the applications received in offline mode within 10 days. They will be given separate login ID by the state or district admin। অর্থাৎ বলা হচ্ছে অফলাইনে যে ফর্মগুলো জমা নেওয়া হয়েছে সেই ফর্মগুলি ডাটা এন্ট্রির কাজ কারা করবে এবং ডিজিটাল করার কাজ কারা করবে, ভিএলই ভিলেজ লেভেল এন্টারপ্রেনার আর ডাটা এন্ট্রি অপারেটররা এই কাজগুলো করবে এবং এটা কিন্তু আগামী 10 দিনের মধ্যেই করতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে যে এর জন্য স্টেট লেভেলে অথবা ডিস্ট্রিক্ট লেভেলে লগইন আইডি দেওয়া হবে, পৃথক পৃথক লগইন আইডি দেওয়া হবে, তার মাধ্যমে কিন্তু এটা করতে হবে তাদেরকে। নেক্সট এখানে 4 নম্বর পয়েন্টে বলছে সেপারেট ভেন্যুজ মে বি অ্যারেঞ্জড ফর দিস ওয়ার্ক হোয়ার দ্য ভিএলইস অর ডিওস উইল সিট টুগেদার উইথ সাফিসিয়েন্ট নাম্বার অফ কম্পিউটার্স অ্যান্ড স্ক্যানার্স। এখানে বলা হয়েছে বিভিন্ন ভেন্যু থাকবে এই ফর্মগুলোর ডেটা এন্ট্রি করার জন্য, ডিজিটাল করার জন্য বিভিন্ন ভেন্যু থাকবে, অর্থাৎ বিভিন্ন স্থানে এই কাজগুলো হবে যেখানে ভিলেজ লেভেল এন্টারপ্রেনার এবং ডাটা এন্ট্রি অপারেটর তারা বসে তারা কিন্তু বিভিন্ন কম্পিউটার এবং স্ক্যানারের মাধ্যমে এই বিষয়গুলো কাজগুলো করবেন এবং এই পোর্টালে তারা ডেটাগুলো আপডেট করে দেবেন। নেক্সট এখানে 5 নম্বর পয়েন্টে বলছে ডাটা এন্ট্রি অ্যান্ড আপলোডিং অফ অল স্ক্যান ডকুমেন্টস উইল বি ডান সিমালটেনিয়াসলি। অর্থাৎ ফর্মগুলো যে ডেটা এন্ট্রির কাজ এবং ফর্মগুলোর সঙ্গে তোমরা যে ডকুমেন্টগুলো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড দিয়েছিলে সেগুলোর স্ক্যান করা এই কাজগুলো কিন্তু দ্রুত হবে। এরপর 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য রেমুনারেশন ফর ডাটা এন্ট্রি স্ক্যানিং অ্যান্ড ডিজিটাইজেশন অফ অ্যাপ্লিকেশানস উইল বি decided by the respective district magistrate or commissioner KMC following extant financial norms. A process similar to data entry of Lokki Bhandar or other such schemes may be adopted. এখানে যেটা বলা হচ্ছে যারা এই কাজটা করবেন ডাটা এন্ট্রি অপারেটর যারা থাকবেন বা ভিএলই থাকবেন তাদের কত বেতন দেওয়া হবে সেটা কিন্তু সংশ্লিষ্ট ডিএম জেলা শাসক তিনি নির্ধারণ করবেন। আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার কেএমসি তিনি কিন্তু এটা নির্ধারণ করবেন যে কত তাদেরকে বেতন দেওয়া হবে এবং একই সঙ্গে বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য প্রকল্পগুলোই যেরকম ফরম্যাটে কাজ করা হতো তো সেই ফরম্যাটে কিন্তু এখানে কাজ করা হবে এবং সেই অনুযায়ী এখানে টাকা দেওয়া হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফান্ড ফর দিস পারপাস উইল বি রিলিজড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস আফটার গেটিং রিকুইজিশন ফ্রম দ্য ডিএমস অ্যান্ড কমিশনার কেএমসি। তো এখানে বলা হচ্ছে এই প্রকল্পের যে ফান্ড সেটা কিন্তু রিলিজ করবে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং যখন বিভিন্ন জেলাশাসক এবং
কলকাতা পৌরসভার যে কমিশনার তিনি রিকোয়েস্ট করবেন এই বিষয়ে, তারপরে কিন্তু সেই ফান্ডটা ছাড়া হবে, অর্থাৎ এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। তারপরে কি বলা হচ্ছে 8 নম্বর পয়েন্টে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনার কেএমসি শ্যাল মনিটর অ্যান্ড সুপারভাইজ দিস ওয়ার্ক অ্যান্ড সাবমিট রিপোর্ট ডেলি, অর্থাৎ প্রত্যেক জেলাশাসক এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তিনি কিন্তু এই কাজগুলো তদারকি করবেন এবং ডেলি বেসিসে রিপোর্ট সাবমিট করবেন। পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে দ্য এন্টায়ার প্রসেস শুড প্রেফারেবলি বি কমপ্লিটেড উইদিন 15th of March 2026 so that further processing for initiating payments will effect from the 1st of April 2026 may be done। তো বলা হচ্ছে এই যে ডিজিটাল করার কাজ এবং ডাটা এন্ট্রির কাজ এগুলো যেন আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে সম্পন্ন করে ফেলা হয়, কমপ্লিট করে ফেলা হয়, যাতে পরবর্তী কাজগুলো দ্রুত হয়, অর্থাৎ টাকা দেওয়ার কাজ 1 এপ্রিল 2026 থেকে শুরু হওয়ার কথা, সেটা যাতে শুরু হয়ে যায় সেই জন্য কিন্তু এই নির্দেশটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ইয়োর্স ফেথফুলি প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, তিনি এখানে সই করেছেন।